দার্জিলিংয়ের বিখ্যাত ঘুম মঠ, যা ইগা চোয়েলিং নামে পরিচিত, শুধু স্থানীয় নয়, সারা পৃথিবীর পর্যটকদের জন্য এক আকর্ষণীয় স্থান। তবে আপনি কি জানেন এর ইতিহাস কতটা সমৃদ্ধ এবং বর্তমান পরিস্থিতি কতটা চ্যালেঞ্জের মুখে? এই মঠটি গেলুপ্পা বা ইয়েলো হ্যাট সেক্টের অন্তর্গত এবং এর সবচেয়ে বড় আকর্ষণ হল 15 ফুট উচ্চতার মৈত্রেয় বুদ্ধের মূর্তি। 1850 সালে মঙ্গোলীয় জ্যোতিষী ও সন্ন্যাসী সোকপো শেরাব গ্যাতোসো এই মঠটি প্রতিষ্ঠা করেন এবং 1905 সাল পর্যন্ত মঠের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 1909 সালে শেরাব গ্যাতোসোর পর প্রধান হন কিয়াবজে ডোমো গেশে রিনপোচে নাওয়াং কালসাং। তার সময়েই মৈত্রেয় বুদ্ধের বিশাল মূর্তিটি তৈরি করা হয়। তিনি 1952 সাল পর্যন্ত এই মঠের প্রধান ছিলেন। 1959 সালে তিব্বতে চীনা দখলের সময় বহু উচ্চপদস্থ সন্ন্যাসী ভারতে পালিয়ে আসেন এবং এই ঘুম মঠে আশ্রয় নেন। এরপরে 1961 সালে ধারডো রিনপোচে এই মঠের প্রধান হন। তার অসাধারণ নেতৃত্ব মঠের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। ধারডো রিনপোচে 1990 সালে মারা যান। 3 বছর পর 1993 সালে তেনজিন লেগসাদ ওয়াংডি নামের একটি শিশুকে তার পুনর্জন্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 1996 সালের 25শে এপ্রিল কালিম্পংয়ের আইটিবিসিআই স্কুলে তাকে সিংহাসনে বসানো হয়। আজ তিনি তুলকুদের ত্রয়োদশ প্রতিনিধি এবং ধারডো তুলকু নামেই পরিচিত। তবে এই ঐতিহাসিক মঠটি বর্তমানে এক কঠিন সংকটের মুখোমুখি। গত 2 দশক ধরে আর্থিক সংকট এবং সন্ন্যাসীর সংখ্যা কমে যাওয়ার সমস্যা বিদ্যমান। মঠের উন্নতির জন্য ধারডো রিনপোচের তত্ত্বাবধানে একটি ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছিল। যদিও কিছু উদ্যোগ সফল হয়েছে, তবে অনেক কাজ এখনও বাকি। এই মঠ শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি আমাদের ঐতিহ্যের অংশ। আসুন আমরা সবাই এগিয়ে আসি এবং এর রক্ষার জন্য আমাদের সাধ্য অনুযায়ী সাহায্য করি। পুরানো ঘুম মঠ আমাদের গর্ব এবং এর ইতিহাস আমাদের চেতনাকে সমৃদ্ধ করে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।